হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হচ্ছে চায়না পাওয়ার সাপ্লাই কী করে তৈরি করবেন। অনেক সময় দেখা যায় একটি পাওয়ার সাপ্লাই কিনতে গেলে আপনার মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়, সেক্ষেত্রে অনেকটা বেশি পড়ে যায়। যারা নতুন এলসি রিয়েলিটির কাজ করেন, অনেক সময় মাদারবোর্ডে বিভিন্ন ধরনের ভোল্টেজের প্রয়োজন হয়, 1.8 ভোল্ট, 3.3 ভোল্ট, এম্পিয়ারেরও প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা এখানে এই মিটারটি দেখতে পাচ্ছেন, এই মিটারটি কী করে কানেকশন দিবেন সেটাই আজকে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন। আমার চ্যানেলের নাম ইসমাইল ইলেকট্রনিক্স। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মিটারটি, তো এটার কানেকশন কী করে করবেন। পাওয়ার সাপ্লাইটি তৈরি করতে আপনার কী কী যন্ত্র লাগবে, এই যে দেখছেন একটি ফ্ল্যাট নিয়ে নিচ্ছি, এই যে একটি সকেট, এখানে এটা ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নেওয়ার পর এখান দিয়ে আউটপুট হবে, আর নেবেন দুইটা ক্লিপ। এই ক্লিপ দিয়ে আপনি যে কোনো জায়গায় লাগাইবেন, এখানে ভোল্টেজ শো করবে, অ্যাম্পিয়ার শো করবে। আর নেবেন একটি ডিসি রেগুলেটর, এটা দিয়ে আপনি ভোল্টেজ কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এটা দিয়ে মূলত ভোল্টেজ কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এটা দিয়ে আপনি যে কোনো ভোল্টেজ আউটপুট নিতে পারবেন। তো এটার কানেকশন কী করে করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টি তার। এখানে দেখছেন এই লাইনটিকে এখানে ঢুকিয়ে দিবেন। এখানে ঢুকিয়ে দেওয়ার পরে এটা আপনার 80 থেকে 100 ভোল্ট পর্যন্ত দেখাবে। 80 থেকে 100 ভোল্ট পর্যন্ত এটা দেখাবে। তো আপনারা যদি 5 ভোল্টের নিচে দেখতে চান, যে আমি 3 ভোল্ট দেখবো, 1 ভোল্ট দেখবো, সেক্ষেত্রে আপনার এখানে একটি 5 ভোল্টের ব্যাটারি যুক্ত করে নেবেন। যে কোনো 5 ভোল্ট, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ দিয়ে রাখবেন। সেক্ষেত্রে এই মিটারটি অন হবে। অন হলে কী হইব, আপনার ভোল্টেজ কিন্তু শো করবে না, 0 দেখাবে। তো 0 দেখাবে কারণ হলো আপনার এইটা দিয়ে হয়েছে ভোল্টেজ দেখাবে, এটা হচ্ছে সেন্সার। এইটা আপনি যেখানে ধরবেন, পজিটিভে ধরবেন, তো সেই ভোল্টেজটা এখানে শো করবে। তো এটা হলো 5 ভোল্টের নিচে দেখার কথা। আর যদি আপনি উপরে দেখেন, তাইলে এই দুটি লাইন এখানে জুড়ে দেবেন, এই হলুদটা আর এই লালটি জুড়ে দেবেন, এভাবে জুড়ে দেবেন। তো আমি এখানে জুড়ে দিয়েছি, আমি তারটি বড় করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি তারটি বড় করে নিয়েছি। এবার এই দুটো একসাথে জুড়ে দেবেন। জুড়ে দেওয়ার পরে আপনি এই যে আমি 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি, এটার ভোল্টেজটা আমি দেখাবো যে কত ভোল্টেজ আসছে। পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ লাগাবেন। এই দেখতে পাচ্ছেন এখানে আপনার 10 ভোল্ট দেখাচ্ছে, 10 ভোল্ট, 10.1, 10 ভোল্ট, 9 ভোল্ট দেখাচ্ছে। ব্যাটারিটা চার্জ নাই, 10 ভোল্ট, 9 ভোল্ট দেখাচ্ছে। তো মূলত এই হলো এর কাম। ওখানে কিন্তু অ্যাম্পিয়ার আপনাদের দেখাবে না, কিন্তু আপনাদের অ্যাম্পিয়ার দেখাবে না। তো অ্যাম্পিয়ার দেখানোর জন্য মূলত ওই যে ওইটা লাগানো লাগবে। এখন দেখতে পাচ্ছেন 9 ভোল্ট দেখাচ্ছে, 9 ভোল্ট 5, 9.5, তার মানে 9 ভোল্ট আছে আমার এখানে, কিন্তু অ্যাম্পিয়ার 0। তো অ্যাম্পিয়ার কীভাবে দেখাবে, অ্যাম্পিয়ার দেখানোর জন্য আপনার লাগবে এই তারটি আবার লাগিয়ে নেবেন। এই তারটি এভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়েছি। এবার এই নেগেটিভ প্রোবটা আমি ছিলে নিচ্ছি। আপনারা এই যে নেগেটিভের সাথে জুড়ে দেবেন। এখন আমি আপনাদেরকে ফ্যান চালিয়ে দেখাবো।
ওই নেগেটিভ প্রোবটা আমি পজিটিভ প্রোবটা পজিটিভে লাগিয়ে নিচ্ছি। এই পজিটিভে লাগিয়ে নেবেন। লাগানোর পরে এই ফ্যানের যে নেগেটিভটা থাকবে এই যে এখানে লাগিয়ে দিবেন। এই যে অ্যাম্পিয়ার মিটারের যে পজিটিভটা সেখানে নেগেটিভটা লাগিয়ে দিবেন। আমি তারটা বড় করে নিচ্ছি। এখন আমি লাইনটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার লাইনটি কানেকশনটি কিভাবে করেছি, ভালো করে দেখে নিন। আমি পজিটিভ লাগিয়ে নিচ্ছি, নেগেটিভে নেগেটিভ। আর এটা হলো আমার আউটপুটের অ্যাম্পিয়ার। তো ভিউয়ার্স দেখতেছেন আমার ফ্যানটি অনেক স্পিডে করতেছে। ফ্যানটি কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমার ফ্যানটি করতেছে, এখানে 1.75 অ্যাম্পিয়ার নিতেছে। আর ভোল্টেজ আমার 5 ভোল্ট আছে। আর যেহেতু আমার ব্যাটারি চার্জ নেই